শুনুন, এক রহস্যময় গ্রামের গল্প। এক ছিল এক গ্রাম, নাম তার শান্তিপুর। গ্রামের পূর্ব দিকে ছিল এক ঘন অন্ধকার জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল শতবর্ষী বটগাছ, যে গাছের কাছে যেতে গ্রামের মানুষ ভয় পেত। লোকমুখে প্রচলিত ছিল এই গাছ অভিশপ্ত। অনেক বছর আগে নাকি এই গাছের তলায় এক কাপালিক তান্ত্রিক সাধনা করত, কিন্তু তার সাধনা পূর্ণ হওয়ার আগেই তার মৃত্যু হয়, আর মৃত্যুর আগে সে তার সমস্ত ক্রোধ সেই গাছের ওপর নিক্ষেপ করে যায়। তারপর থেকেই বলা হয় এই গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যায় অথবা তার মৃত্যু ঘটে। এই গ্রামেরই এক কৃষক ছিল মদন, তার স্ত্রী সুধা এবং তাদের একমাত্র ছেলে বিমল। বিমল ছিল খুব কৌতূহলী আর একটু দুষ্টুও। একদিন খেলতে খেলতে বিমল জঙ্গলের ধারে চলে যায়। তার বন্ধুরা ভয় পেয়ে ফিরে এলেও বিমল একাই এগিয়ে যায় জঙ্গলের ভেতরে। সন্ধে নামলে যখন বিমল বাড়ি ফিরে না, তখন তার বাবা মা উদ্বিগ্ন হয়ে পড়ে। গ্রামের সবাই মিলে তাকে খুঁজতে বের হয়। অবশেষে গভীর রাতে মদন দেখতে পায় বিমল সেই অভিশপ্ত গাছের নিচে বসে আছে, আর তার হাতে একটি কালো চকচকে ফল। মদন আতঙ্কে তাকে থামাতে চাইলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। বিমল ইতিমধ্যেই ফলের একটি অংশ খেয়ে ফেলেছিল। পরদিন থেকেই শুরু হয় অদ্ভুত পরিবর্তন। বিমল চুপচাপ হয়ে যায়, কারও সঙ্গে কথা বলে না। তার চোখ লাল হয়ে ওঠে, আর সে অকারণে হাসতে থাকে। গ্রামের মানুষ ফিসফিস করে বলতে শুরু করে, অভিশাপ কাজ করেছে। মা সুধা ছেলেকে বাঁচানোর জন্য আকুল হয়ে ওঠে। মদন অনেক কবিরাজ, অনেক চিকিৎসকের কাছে যায়, কিন্তু কেউই তাকে সুস্থ করতে পারে না। ঠিক তখনই গ্রামের পঞ্চায়েত প্রধান রতনলাল সিদ্ধান্ত নেন এই রহস্যের বৈজ্ঞানিক কারণ খুঁজে বের করতেই হবে। কিছুদিন পর এক বৃদ্ধ উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর সেন গ্রামে আসেন। তিনি গাছটি পরীক্ষা করেন, ফলের নমুনা সংগ্রহ করেন এবং কয়েকদিন পর সত্যতা প্রকাশ করেন। তিনি জানান এটি কোনো অভিশাপ নয়, বরং এই গাছের ফল ভয়ঙ্কর বিষাক্ত। ফলের মধ্যে এমন এক রাসায়নিক পদার্থ রয়েছে যা মানুষের মস্তিষ্কে মারাত্মক প্রভাব ফেলে। তবে আশার কথা হল এর প্রতিষেধকও আছে, জঙ্গলের গভীরে জন্মানো এক বিশেষ লতা, যার নির্যাস এই বিষকে প্রতিরোধ করতে পারে। এরপর মদন, রতনলাল এবং কয়েকজন যুবক সেই লতার খোঁজে জঙ্গলে যায়। অবশেষে তারা লতাটি খুঁজে পায়। ডক্টর সেন সেই লতা দিয়ে ওষুধ তৈরি করেন এবং ধীরে ধীরে তা বিমলের শরীরে প্রয়োগ করেন। সবাই অপেক্ষা করতে থাকে। আর তারপর পরের দিন সকালে বিমল চোখ খুলে তার মাকে চিনতে পারে। গ্রামে নেমে আসে স্বস্তির নিঃশ্বাস। এই ঘটনার পর গ্রামের মানুষ বুঝতে পারে এটি কোনো অভিশাপ ছিল না, বরং ছিল এক বিষাক্ত গাছের প্রভাব। ডক্টর সেন বিদায় নেওয়ার আগে সবাইকে মনে করিয়ে দেন, অন্ধবিশ্বাস নয়, জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। এরপর সেই গাছটিকে ঘিরে দেওয়া হয় বেড়া, আর সবাইকে সতর্ক করে দেওয়া হয়। আর সেই দিন থেকে অভিশপ্ত গাছ নয়, এটি পরিচিত হয়ে ওঠে একটি বিষাক্ত গাছ হিসেবে।